680 খ্রিস্টাব্দ 10ই অক্টোবর মোতাবেক 61 হিজরি 10ই মুহররম রোজ শুক্রবার। প্রভাত সূর্য সবে মাত্র পিঙ্গল বর্ণ ধারণ করিয়াছে। কোন দৈব দুর্যোগের পূর্বাভাসে পৃথিবী যেন কক্ষুচ্যুত হইয়া গতি হারাইয়াছে। মেঘ মুক্ত আকাশ বাতাস যেন শ্বাসরুদ্ধ হইয়া এক অস্বাভাবিক নিস্তব্ধতায় কিসের প্রমাদ গুনিতেছে। জমিন মলিন রূপ ধারণ করিয়াছে। সমস্ত পশু পাখিও বিব্বল চিত্তে আহার বিহার ত্যাগ করিয়াছে। কণ্ঠে তাদের করুণ সুরের বিলাপ ধ্বনিত হইতেছে। আকাশেও ফেরেস্তাকুলের অশ্রু টলমল। কিন্তু কেন? কোন অহেতুক সংশয়ে? না না, সংশয় নয়। ওই যে নির্ভীক চিত্তে অটল বিশ্বাসে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র, এক পাক পাঞ্জতনের শেষ প্রদীপ সৈয়দে শাহাদাতাইন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজির লাচার উন্মতের জরিফ ইমানের রক্ষা কবচ সাজিয়া আল্লাহর রাস্তায় কুরবান হইবার জন্য পবিত্র পরিবাণ সহ দ্বিধাহীন চিত্তে প্রস্তুত হইতেছেন। ইমাম সাহেব তাহার শিবিরস্থ সকল পুরুষগণ সঙ্গীগণকে একত্র করিয়া সকলের সঙ্গে বুক মিলাইলেন এবং বলিলেন, বন্ধুগণ, আমি মোটেই অবগত ছিলাম না যে এমনভাবে আমি এক অপ্রত্যাশিত যুদ্ধের সম্মুখীন হইব। 20,000 শত্রু সৈন্যের তুলনায় আমার সংখ্যায় অতীব নগণ্য। এমত অবস্থায় তোমরা তোমাদের মূল্যবান জীবন হারাইও না। তোমাদের উপর আমার যে হক প্রাপ্য ছিল সেই হক তোমরা অক্ষরে অক্ষরে পালন করিয়াছ। এখন প্রাণীর পরীক্ষা সম্মুখীন। কাজেই আমি এই অবস্থার পরিপ্রেক্ষিতে তোমাদেরকে আমার বায়াত হইতে স্বেচ্ছায় আজাদ করিয়া দিতেছি। এখন তোমরা সকলেই যথা ইচ্ছা গমন করিতে পারো। শত্রুগণ তোমাদেরকে বাধা দিবে না, কারণ তারা শুধু আমাকেই চায়। আমি তাদের একমাত্র শত্রু। স্বেচ্ছায় তোমরা নিজের জীবন মৃত্যুমুখে তুলিয়া দিও না। আমি চাই না আমার কারণে তোমরা কেহ ধ্বংসের মুখে পতিত হও। উচ্ছ্বসিত করুণায় ইমামের 2 নয়ন ছল ছল করিতেছিল। সঙ্গীয় বীরগণ, গোলামগণ ও ভৃত্যগণ সকলেই এক বাক্যে উত্তর করিল, হে প্রভু, হে সারা জাহানের ইমাম, আপনি একই বলিতেছেন? আমরা কি এই ঘোর দুর্দিনে রাসূলের বংশধরদের বিপদের মুখে তুলিয়া দিয়া সহস্র জীবন লইয়া কাপুরুষের মতো পলায়ন করিব? কশ্চিনকালেও তাহা হইতে পারে না। আপনি স্বেচ্ছা আমাদেরকে আজাদ করিয়াছেন বটে, এখন আমরা যথা ইচ্ছা গমন করিতে পারি। কিন্তু রোজ কিয়ামতের দিন আমরা আপনার নানাজির সম্মুখে কিভাবে মুখ দেখাইব? একথা সত্য বটে, আপনি আমাদেরকে যুদ্ধের জন্য সঙ্গে আনেন নাই, তবু আমরা স্বেচ্ছায় আসন্ন যুদ্ধের জন্য প্রস্তুত। হজরত, আমরা ঘর হইতে এশীয় কাফন পরিয়া বাহির হইয়াছি। এখন আমরা আপনার পাক কদমের উপর কোরবান হইতে প্রস্তুত। আমরা দাসানুদাস এহেন সময় উপস্থিত থাকিতে কাহার সাধ্য যে আপনার কেশাগ্র স্পর্শ করে? এই রূপ বলিতে বলিতে তাহার আবেগ সম্মিলিত কণ্ঠে তকবীর ধ্বনি তুলিতে লাগিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাদের অকৃত্রিম মহব্বত উপলব্ধি করিয়া উচ্ছ্বসিত হৃদয়ে কাঁদিয়া বলিলেন, হে আমার বন্ধুগণ, আল্লাহ পাকের দরবারে তোমাদের এই সচ্চা মহব্বত কবুল হোক এবং আল্লাহ পাক তোমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমিন। অতঃপর ইমাম সাহেব শিবিরের চতুর্দিকে পরীক্ষা আগুন জ্বালাইয়া দিতে নির্দেশ দিলেন, যাহাতে শত্রু অতর্কিতে শিবিরে প্রবেশ করিতে না পারে। পরীক্ষার অগ্নি প্রজ্বলিত করার পরেই সীমার তাহার দল হইতে সম্মুখে অগ্রসর হইয়া বলিল, হে হুসাইন, তোমার জন্য দুনিয়াতেও আগুন এবং আখিরাতেও আগুন থাকিবে। উত্তরে ইমাম সাহেব বলিলেন, চিন্তা করিও না, রোজ কিয়ামতের দিন সারা জাহান দেখিতে পাইবে এবং তুমি নিজেও উপলব্ধি করিতে পারিবে নরকের অগ্নিকুণ্ড কাহার আগমনের প্রতীক্ষা করিতেছে। সীমারের কটূক্তি শুনিয়া হযরত ইমাম সাহেবের জনৈক খাদেম অতীব রাগান্বিত হইয়া হযরতের নিকট আরজ করিলেন, হযরত, আপনি আমাকে এই মুহূর্তে অনুমতি দান করুন। এখন এই পাপিষ্ঠ নরাধমকে নরকে পাঠাই। তাহার এত বড় বেয়াদবি ও স্পর্ধার কথা সহ্য করিতে পারিতেছে না।
ইমাম সাহেব তাহাকে প্রবোধ ও সান্ত্বনা দিয়া বলিলেন, বৎস, খামোশি, সবর এখতিয়ার করো। জানিয়া রাখো, আমরা শত্রু কর্তৃক আক্রান্ত না হওয়া পর্যন্ত কখনো শত্রুকে আক্রমণ করিব না। ইহাই আমাদের নীতি ও আদর্শ। ইয়াজিদের সৈন্য পূর্বেই ফোরাতকুল অবরোধ করিয়া ফেলায় খিমায় পানি সরবরাহ বন্ধ হইয়া যায়। ফলে সকলেই তৃষ্ণায় কষ্ট পাইতেছিলেন। বিশেষ করিয়া দুগ্ধপোষ্য কচি শিশুগণ পানির অভাবে কাঁদিতে আরম্ভ করিলেন। হজরত ইমাম সাহেবের কানে শিশুগণের ক্রন্দনধ্বনি পৌঁছা মাত্রই শিবিরে ভিতর পৌঁছাইয়া সকলকে সান্ত্বনা দিয়ে বলিলেন, এখন তোমরা কান্নাকাটি বন্ধ করো, কারণ শত্রুপক্ষ আমাদের অতি নিকটে। তাহারা আমাদের বেকারারি অবস্থা দেখিয়া দ্বিগুণ সাহসে বলিয়ান হইয়া উঠিবে এবং ইহাতে আমাদের সৈন্যগণের সাহস ও উদ্দীপনা কমিয়া যাইবে। অতঃপর ইমাম সাহেব আকাশের পানে তাকাইয়া প্রার্থনা করিলেন, হে আল্লাহ, যাহারা আজ আমাকে ধোঁকা দিয়াছে, যাহারা আমার বায়াত ভঙ্গ করিয়া এমন বিপদের মুখে আমাদের ঠেলিয়া দিয়াছে, তাহাদের বিচারের ভার আমি তোমার উপর ছাড়িয়া দিলাম। হয় তুমি তাহাদেরকে হেদায়েত করো, নচেত ইহার পরিণাম ফল ভোগ করাও। অতঃপর ইমাম সাহেব সঙ্গীয় বীরগণকে যুদ্ধের জন্য প্রস্তুত হইতে বলিলেন এবং যথাস্থানে সারিবদ্ধভাবে সকলকে দাঁড় করাইলেন। ৭২ জন আহলে বায়াত ১৪০ জন সঙ্গীকে ডানে ও বামে দাঁড় করাইয়া উটির পিঠে আরোহণ করিয়া অগণিত শত্রু সৈন্যের সম্মুখে যাইয়া তাহাদেরকে কিছু হিতোপদেশ দিতে চেষ্টা করিলেন। ঠিক সেই মুহূর্তে শিবিরস্থ ছোট ছোট ছেলেমেয়ের ক্রন্দনধ্বনি তাহার কানে পৌঁছিল। হযরত ইমাম সাহেব আপন মনেই বলিতে লাগিলেন, মক্কা হইতে রওনা হইবার কালে ইবনে আব্বাস সত্যই বলিয়াছিলেন, তিনি মহিলা ও শিশুদিগকে সঙ্গে লইতে নিষেধ করিয়াছিলেন। ইমাম সাহেব পুত্র আলী আকবরকে ডাকিয়া বলিলেন, এখনই খিমায় যাইয়া তাহাদিগকে কাঁদিতে নিষেধ করিয়া দাও এবং বলো অন্তত আজিকার মতো চুপ করিয়া থাকিতে, আগামীকাল হইতে সারা জীবনই কাঁদিতে পারিবে। এইরূপ নির্দেশান্তে হযরত ইমাম সাহেব উটির পিঠে আরোহণ করিয়া শত্রুদিগকে লক্ষ্য করিয়া বলিলেন, হাজেরান, তোমাদের মধ্যে যদি কেহ আমাকে চিনিয়া থাকো এবং যাহারা আমাকে মোটেও চিনো না, তোমাদের সকলকেই বলিতেছি, তোমরা যাহারা কলেমা পাঠ করো আমি তাহারই দৌহিত্র এবং রসুলের চাচাতো ভাই হযরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র এবং আমার শ্রদ্ধেয় মাতা হযরত ফাতেমাতুর রাজিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের নারীগণের সর্দার। আমি ওই ব্যক্তিদের একজন যাহার সম্বন্ধে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, হাসান ওয়া হুসেইন জান্নাতের যুবকগণের সর্দার। আমি ওই আহলে বায়তের একজন যাদের উপর তোমরা প্রতি নামাজের মধ্যে দরুদ পড়িয়া থাকো, যে দরুদ না পড়িলে নামাজই হইবে না। তোমরা আরও জানিয়া রাখো, আল্লাহ পাক পবিত্র কোন আদেশ দিয়েছেন, কুল্লাহ আসআলাকু আলাইহি আজরান ইল্লা মুত্তাদা ফিল কুরবা, অর্থাৎ হে রাসূল, আপনি সমস্ত উম্মতকে পরিষ্কারভাবে জানাইয়া দিন, এই পবিত্র ইসলাম ধর্ম প্রচার করিতে আপনি যে দুঃখ কষ্ট সহ্য করিয়াছেন, ইহার প্রতিদান স্বরূপ আপনি তাদেরই নিকট কিছুই চান না, শুধু চান তাদের আহলে বায়াতের প্রতি মহব্বত। এবং তোমরা জানিয়া রাখো, হাদিস অনুসারে আমি আহলে বায়তের একজন। আল্লাহ পাক এই কোরআনের এই আয়াত দ্বারা আহলে বায়তের প্রতি মহব্বত রাখা তোমাদের উপর ফরজ করিয়া দিয়াছেন। তবে কেন আজ তোমরা সেই আহলে বায়তের বিরুদ্ধে অস্ত্র ধারণ করিয়াছ? তোমাদের হৃদয়ে কি আল্লাহর কোনো ভয় নাই? বেহেশত লাভের কোনো আশা নাই? তোমরা আরও জানিয়া রাখো, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমার আহলে বায়ত নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়, যাহারা তাহাতে আরোহণ করিয়াছে তাহারা নাজাত পাইয়াছে। তিনি আরও বলিয়াছেন, হুব্বে আহলে বায়তি বারাতু মিনান নার, অর্থাৎ যাহাদের হৃদয়ে আহলে বায়তের মহব্বত আছে তাহাদের জন্য দোজখের আগুন হারাম। হুজুর পাক আরও ফরমাইয়াছেন, শাফায়াতি লি উম্মতি মান আহাব্বু আহলে বায়তি, অর্থাৎ আমার শাফায়াত শুধু ওই ব্যক্তির জন্য হইবে যাহার হৃদয়ে আহলে বায়তের মহব্বত আছে। হে হাজরান,
আমি সেই আহলে বায়াতের একজন, যাদের সম্বন্ধে এত সব হাদিস বর্ণিত হইল এবং কোরআন পাকের আয়াত নাজিল হইল এবং নির্দেশ দিল আমাকে মহব্বত করার জন্য। তবে কেন আজ তোমরা মহব্বতের পরিবর্তে আমার বিরুদ্ধে অস্ত্র ধরিয়াছ? আজ তবে কি কারণে আমাকে কতল করা তোমরা হালাল মনে করিতেছ? তোমরা বিশ্বাস করো, আমি জীবনে কখনো মিথ্যা বলি নাই, কাহাকেও কোনো গালি দেই নাই, কাহারও মনে কোনো প্রকার কষ্ট দেই নাই, কোনো প্রকার খুন খারাপি করি নাই। আমি তো দুনিয়ার মায়া ত্যাগ করিয়া প্রিয় নানাজির রোজা পাকে বসে আল্লাহ পাক আল্লাহ আল্লাহ বলিতেছিলাম। শত্রুগণের অত্যাচারে মদিনা ছাড়িতে বাধ্য হইলাম এবং মক্কায় গেলাম ও আল্লাহর ঘরে আশ্রয় নিলাম। তারপর তোমরা কুফাবাসীরাই আমাকে পুনঃ পুনঃ পত্র লিখিয়া ও দূতের পর দূত পাঠাইয়া আমাকে ডাকিয়া আনিয়াছ আমার নামে বায়াত স্বীকার করিতে। আমি তো তোমাদের বায়াত চাহি নাই। যখন আসিলাম তখন তোমরা শুধু বিশ্বাস ভঙ্গই করো নাই, আমাকে হত্যা করার জন্য কোমর বাঁধিয়ে দাঁড়াইয়াছ। আজ তোমাদের নিকট দুনিয়ার প্রলোভন বড় হইয়া গেল, দুনিয়ার ধন সম্পদের লোভে তোমরা আখিরাতকে ভুলিয়া বসিয়াছ। আজ যদি ঈসা আলাইহিস সালামের গাধা জীবিত থাকিত তবে খ্রিস্টানরা তাহার সম্মান করিত। হযরত মুসা আলাইহিস সালামের কোনো নিশানা পাইলে তাহার প্রতি ইহুদিগণ সম্মান প্রদর্শন করিত। তোমাদের এমন কি হইয়া গেল যে তোমরা তোমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতিকে হত্যা করার জন্য একতাবদ্ধ হইয়াছ? তোমাদের না খোদার ভয় আছে, না রাসূলের প্রতি শ্রদ্ধা আছে। আমি সারা জীবন কাউকে হত্যা করি নাই, আমা হইতে কারো কোনো প্রতিশোধ নেওয়ার মতো নাই। তারপরও কেন তোমরা আমাকে হত্যা করার সিদ্ধান্ত নিলে? আজ আমি তোমাদেরকে সেই কথাই বলিব যাহা হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলিয়াছিলেন, পরওয়ারদিগারের নিকট আমার জন্য এবং তোমাদের জন্য রহমত ভিক্ষা চাই। যদি তোমরা আমার উপর ঈমান না আনো তবে তোমাদের নিকট হইতে আমাকে যাইতে দাও। যদি তোমরা আমাকে সাহায্য না করো, আমাকে হত্যা করিও না, অনুমতি দাও আমি তোমাদের নিকট হইতে চলিয়া যাই। আমি আল্লাহর কাবা ঘরে অথবা নানার রোজায় ফিরিয়া যাই এবং সেখানে আল্লাহর ধ্যানে বাকি জীবন কাটাইয়া দিব। আখেরি মীমাংসা হইবে সত্য পথে কে ছিল। কুফার সেনাদল হইতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শ্রবণ করিল, কিন্তু কেহ কোনো উত্তর করিল না। তারপর কিছুক্ষণ উত্তরের অপেক্ষায় থাকিয়া হযরত ইমাম আবার বলিলেন, আল্লাহ পাকের শুকর যে আমি আমার যুক্তিপূর্ণ বক্তব্য শেষ করিতে পারিয়াছি। আমার যাহা দায়িত্ব ছিল তাহা আমি শেষ করিয়াছি। কর্তব্য ভঙ্গের দোষে আর আমি দায়ী থাকিব না। অতঃপর ইমাম সাহেব কুফি সর্দারদের একে একে নাম ধরিয়া ডাকিলেন। হে শীশ ইবনে রাব্বি, হে হিজাজ ইবনে হাসান, হে কাশ ইবনুল আসাস, হে হুর ইবনে ইয়াজিদ, তোমরা কি আমাকে পত্র দিয়া দাওয়াত করো নাই? উত্তরে তাহারা বলিল, আমরা আপনাকে কোনো প্রকার পত্র লিখি নাই। প্রমাণার্থে হযরত ইমাম সাহেব তাহার খাজাঞ্চিকে ডাকিয়া তাহাদের লিখিত পত্রগুলি বাহির করিয়া পড়িয়া শোনাইতে লাগিলেন। তাহারা ওই পত্র শুনিয়া উত্তর করিল, তখন আমরা আপনার নিকট এইরূপ পত্র লিখিয়া ভুল করিয়াছি, আমরা এখন অনুতপ্ত। একথা শোনার পর ইমাম সাহেব আল্লাহ পাকের নিকটে ফরিয়াদ করিলেন, হে ইলাহি, আমি এখন ঘোর বিপদের সম্মুখীন, আমি অত্যন্ত পেরেশানিতে নিপতিত, আমি আমার শক্তি হারাইয়া ফেলিয়াছি। এখন তুমি আমার একমাত্র মালিক, তুমি আমার একমাত্র ভরসা, তোমার হাতে আমার সমাধান। হে দয়াময়, তুমি আমার কর্ম সম্পাদনকারী, আমার এই ঘোর বিপদে হইতে উদ্ধারকারী। এই বলিয়া তিনি উঠ হইতে নামিয়া শিবিরে প্রবেশ করিয়া প্রিয়তমা ভগ্নী হযরত জয়নবকে সম্বোধন করে বলিলেন, বোন জয়নব, তোমাদের অস্বাভাবিক কষ্ট দেখিয়া আর সহ্য করিতে পারিতেছে না। আমি কতল হইলে পর না জানি তোমাদের উপর কত শত অমানসিক অত্যাচার হয়। তোমাদের সম্মতি থাকিলে বলো, এইক্ষণি ইয়াজিদের বায়াত কবুল করিয়া লই। হযরত বিবি জয়নব ইমাম সাহেবের এই কথা শুনিয়া অবগুণ্ঠন উল্টাইয়া বনি হাশিমি খানদানি জোশে বলিতে লাগিলেন, ভাই, আপনি কি আমার ঈমানের পরীক্ষা নিতেছেন? হাশিমের ঘরের মেয়েরা কি ভীত?
তাহার কি কখনো আল্লাহ তার রসুলের পথে কোরবান হইতে বিমুখ হইয়াছে? আমি সেই আলীর কন্যা, যিনি জুলফিকার হাতে শত্রুর উপর ব্যাঘ্রের নেয়া ঝাঁপাইয়া পড়িতেন, যিনি ক্ষুধা ও তৃষ্ণা একান্ত গৌরব অনুভব করিতেন। ভাই, আমি বরং আপনার রক্তরঞ্জিত চির উন্নত শির দেখিয়া গৌরবান্বিত হইব, কেননা আমরা সর্বদাই হক পথে কোরবান হইতে প্রস্তুত এবং নাহক পথে সিংহের মতো গর্জাইয়া দাঁড়াই। ইহাই যে আমাদের খানদানের বৈশিষ্ট্য। এক্ষণে আপনি সত্যের পথে ত্যাগ করিয়া বিপদগামী ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করিলে লোকে বলিবে, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু প্রাণের মায়ায় একজন মিথ্যুক, পাপী, ব্যভিচারী ও পথভ্রষ্টের হাতে বায়াত গ্রহণ করিয়াছে। ভাই, আমি একান্ত গৌরবের সহিত সমস্ত দুঃখ কষ্টকে মাথা পাতিয়া লইব, তবু নবী বংশের কলঙ্ক ও গ্লানিকে নীরবে সহ্য করিব না। হজরত বিবি জয়নাবের এরূপ উক্তি শুনিয়া হজরত ইমাম সাহেব তাহার সহধর্মিনী হজরত শাহের বানুর প্রতি ফিরিয়া জিজ্ঞাসা করিলেন, এ বিষয়ে তোমার কি মতামত? হজরত শাহের বানু উত্তর করিলেন, আমার জন্ম ইরানের এক শাহেন শাহের ঘরে, বর্তমানেও এক শাহেন শাহের ঘরে আছি। আমার নিকট যত কঠিন সময় আসুক না কেন, তাহাতে আমি মোটেও বিচলিত ও কুণ্ঠিত নই। হে জগতের ইমাম, এই ছোট ছোট কচি শিশু যারা আমার কোলের শোভা এবং যাহাদিওকে আমি অতি কষ্টের সতী মধ্যে পালন করিয়াছি, আপনি তাহাদিও কেউ যুদ্ধে ক্ষেত্রে লইয়া যান এবং নানাজির গুণাগার উম্মতের জন্য দ্বিধাহীন চিত্তে কোরবান করিয়া দিন। আমিও আপনার ঘোড়ার লাগাম ধরিয়া যুদ্ধক্ষেত্রে উপস্থিত হইয়া আপনার পাক কদমের উপর উৎসর্গ করিয়া এ জীবন ধন্য করিব। এতদ শ্রবণে হযরত ইমাম সাহেব তবে তাই হোক বলিয়া ঘোড়ায় চড়িয়া শত্রুর আক্রমণের অপেক্ষা করিতে লাগিলেন। প্রথমে শত্রুপক্ষ হইতে আবদুল্লাহ ইবনে জুন সম্মুখে আসিয়া হযরত ইমাম হুসাইনকে নরকের খুশ খবর ও দাওয়াত জানাইল। উত্তর ইমাম সাহেব বলিলেন, আমার উপর আল্লাহ তাআলার রহমত জারি আছে। আমার রসুলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার শাফায়াত করিবেন। তুমি আমাকে দোজকের কি ভয় দেখাইতেছ? আল্লাহ পাক না জানি কাহার জন্য দোজকেরই আগুন রাখিয়াছেন। হযরত ইমাম সাহেবের পবিত্র জবান হইতে ইহা প্রকাশ হইয়া মাত্রই আবদুল্লাহ ইবনে জুন তাহার ঘোড়া সবেকে চালন পূর্বক লম্ফ দিয়া হযরত ইমাম সাহেবকে আক্রমণ করিতে সচেষ্ট হইল, কিন্তু ওই প্রজ্বলিত অগ্নি খন্দকে পড়িয়া নিজেই ঘোড়াসহ পুড়িয়া ছাই হইয়া গেল। অতঃপর হোর বিন এজিদ সেনাপতি উমর বিন সাদকে বলিল, হে উমর, অর্থের লালসে আমরা কি পরকাল হারাইব? চলো আমরা এখান হইতে চলিয়া যাই। উমর কহিল, তুমি কি পাগল হইয়াছ? ইহাতে আমাদের কাহারও গর্দান থাকিবে না। এই কথা শোনার পর হোর তার সঙ্গীদের হইতে বিচ্ছিন্ন হইয়া পড়েন ও এ সময় তাহার শরীর কাঁপিতেছিল। মুহাজির বিন আউস বলিল, হোর, তোমার কি হইয়াছে? তুমি কাঁপিতেছ কেন? হোর বলিল, খুদার কসম, আমি নিজকে বেহেশত ও দোজকের মাঝামাঝি দেখিতেছি। তবে খুদার শপথ, বেহেশত হইতে অন্য কিছুকে প্রাধান্য দেব না। এই বলিয়া হাঁক দিয়া অশ্বের পিঠে সোয়ার হইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে আসিয়া হাজির হইলেন। তাহার ভ্রাতা ও গোলামসহ 30 জন অনুচরও তাহাকে অনুসরণ করিল। ইমাম সাহেবের সামনে আসিয়া আসসালামু আলাইকুম ইয়া ইবনে রাসূলুল্লাহ বলিয়া অভিবাদন করিলেন। হযরত ইমাম সাহেব তাহার সালামির উত্তর দিয়ে বলিলেন, তুমি এখানে কি মনে করি আসিয়াছ? হোর উত্তরে বলিল, হুজুর, আমি নরাধম। হোর আপনার পথ রোধ করিয়া আপনাকে মদিনা যাইতে দেই নাই। জানিতাম না তাহার এই পরিণাম হইবে। এক্ষুনি এই গোলাম হুজুরের পাক কদমে নিজেকে কোরবান করিতে আসিয়াছে। হযরত ইমাম সাহেব বলিলেন, আল্লাহ তাআলার রহমত তোমার উপর নাজিল হোক। এতদ দর্শনী সীমার সেনাপতি ওমরকে ডাকিয়া বলিল, ওমর, কি দেখিতেছ? আর বিলম্ব নয়, অন্যথায় হরির ন্যায় একে একে সকল ইরাকি সেনা হুসাইনের পক্ষে চলিয়া যাইবে। ওমর তৎক্ষণাৎ উচ্চস্বরে চিৎকার করে বলিল, তোমরা সাক্ষী থাকো। প্রথমে যে ব্যক্তি ইমামের প্রতি তীর নিক্ষেপ করিল সে এই ওমর।
এই বলিয়া ওমর যুদ্ধ শুরু করিল। আরবীর চিরাচরিত প্রথা অনুযায়ী প্রথমে ওমর বিন সাদ এর পক্ষ হইতে জিয়াদ এবং উবায়দুল্লাহ ইবনে জিয়াদের গোলামদ্বয় সম্মুখে অগ্রসর হইয়া হযরত ইমাম সাহেবের সৈন্যগণকে উচ্চস্বরে আহ্বান জানাইল, তোমাদের মধ্যে এমন কি আছে যে আমাদের সম্মুখীন হইতে পারো? সেই আহ্বানে সাড়া দিয়া হযরত ইমাম সাহেবের পক্ষ হইতে হাবিব ইবনে মজাহের ও ইয়াজিদ ইবনে হাসিন এই দুই বীর সেনা শত্রুর মোকাবেলা করিতে চাহিলেন। হযরত ইমাম সাহেব তাহাদিওকে বাধা দিয়ে বলিলেন, তোমাদের ন্যায় নেতৃস্থানীয় সেনানীর পক্ষে সম্মুখের এই নগণ্য দুই গোলামের সহিত অস্ত্র ধারণ নেহায়েতে অপমানজনক হইবে। হযরত ইমাম সাহেব এই কথা শুনিয়া ওয়াহাব ইবনে আবদুল্লাহ কালবি একাই ইয়া আলী নারা লাগাইয়া সম্মুখে শত্রুদ্বয়কে প্রথম আঘাতেই নিপাত করে ফেলিলেন। এইভাবে ক্রমান্বয়ে যুদ্ধের আকার ভীষণ রূপ ধারণ করিতে লাগিল। বাস্তবিক আল্লাহ তাআলার কুদরতের রহস্য বোঝা মানুষের অসাধ্য। ঠিক একই সময়ে একজন জাহান্নামী ও একজন জান্নাতি হইতেছে। হযরত আলী আকবরের যুদ্ধ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী সাথীরা ক্রমান্বয়ে শহীদ হওয়ায় হযরত ইমাম সাহেব নিজেই যুদ্ধক্ষেত্রে শত্রুর মোকাবেলা করিবার জন্য প্রস্তুত হইতেছেন দেখিয়া তাহার সকল ভাই ও আওলাদ একসঙ্গে বাধা দিয়া বলিলেন, আপনাকে যুদ্ধক্ষেত্রে যাইতে দেব না। এই বলিয়া আহলে বায়তের মধ্য হইতে শেরে খোদা হযরত আলী মুর্তজার পুত্র অর্থাৎ হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সাহেবজাদা হযরত আলী আকবর অশ্বারোহী সৈনিক হিসেবে যুদ্ধক্ষেত্রে যাইয়া শত্রুদেরকে লক্ষ্য করিয়া বলিলেন, আমি বনি হাশিমের একজন বিশিষ্ট সেনা, আমি হযরত আলীর নাতি, আমারও নাম আলী আকবর, আমি হযরত ফাতিমার কোলে লালিত পালিত, আমি নবুয়তের ঘরের শাহজাদা, আমাদের ঘরে আল্লাহ তাআলার ওহী নাজিল হইত। তোমাদের কে আছো? সম্মুখে আসো, আমার তরবারির শক্তি পরীক্ষা লও। এখন আমার এই তরবারি তোমাদের দোজখের দ্বার উন্মুক্ত করিয়া দিবে। এই বলিয়া তিনি পিছনে ফিরিয়া মাতা পিতার উদ্দেশ্যে সালাম পেশ করিয়া সিংহ গর্জনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলিতে বলিতে শত্রুর উপর ঝাঁপাইয়া পড়িলেন। কিশোর আলী আকবর দ্বিপ্রহরের সূর্যতাপে এবং মরুর উড্ডীয়মান ধুলাবালি ও মরীচিকাপূর্ণ কারবালা প্রান্তরে বহুক্ষণ বাহাদুরির সহিত যুদ্ধ করিয়া বহু দুশ্মনকে নরকে পাঠাইলেন। একাধারে বহুক্ষণ যুদ্ধ করিবার দরুন অতীব তৃষ্ণায় তাহার ঠোঁট মুখ শুকাইয়া গিয়াছে, চক্ষু অগ্নিবর্ণ ধারণ করিয়াছে, সমস্ত চেহারা মোবারক ধুলাচ্ছন্ন। রণক্লান্ত অশ্বারোহী কোকড়ানো লম্বা কেশ রাশি বাতাসে দোলাইতে দলিতে শত্রুর বেষ্টনী হইতে বাহির হইয়া পিতার নিকট আসিয়া বলিতে লাগিলেন, পিয়াস পিয়াস আব্বাজান পিয়াস। এমন বেকার আর অবস্থায় হযরত ইমাম সাহেব তাহার প্রিয় দুলালকে আলিঙ্গন করিয়া বুকে চাপিয়া ধরিলেন। জব্বার আঁচল দ্বারা তাহার নুরানি চেহারার সমস্ত ধুলি বালি ঝরিয়া শান্ত করিয়া দিলেন। বলিলেন, আব্বা, এখন পানি কোথায় পাইব? হযরত ইমাম সাহেব অনন্যপায় হইয়া তাহার জিহ্বা মোবারক হযরত আলী আকবরের মুখে প্রবেশ করাইয়া দিতে বাধ্য হইলেন। পিপাসিত আলী আকবর পিতার জিহ্বা চুষিয়া তৃষ্ণা কিছুটা নিবৃত্ত লাভ করিবার পর হযরত ইমাম সাহেব তাহাকে সান্ত্বনা উৎসাহ দিয়ে বলিলেন, আব্বা, আমার জন্য সম্মুখে স্বর্গীয় আবে কাউসার আমানত রহিয়াছে। একমাত্র মৃত্যুই আমাদিওকে এই আবে কাউসারের হাউজে পৌঁছাইয়া দিতে পারিবে। আমরা সকলেই তথায় যাইয়া আকাঙ্ক্ষিত সকল তৃষ্ণা নিবৃত্ত করিয়া স্বর্গীয় চিরশান্তি উপভোগ করিব। হযরত আলী আকবর 12 বার কুফি ও সেমিদের আক্রমণ করিয়াছিলেন। তাহার এই সিংহ বিক্রম ও বাহাদুরিতে কাহারও কোনো সন্দেহ নাই। হযরত আলী আকবর পিতার জিহ্বা চুষিয়া তৃষ্ণা কিছুটা নিবৃত্ত লাভ করিবা পুনরায় শত্রুর উপর ঝাঁপাইয়া পড়িলেন। একাদিক্রমে বহুক্ষণ যুদ্ধ করিবার পর মানকাজ মিন মারবা আব্দি নামক মালাউনের তরবারির আঘাতে দ্বিখণ্ডিত হইয়া আলী আকবর আল্লাহু আকবার বলিয়া ঘোড়া হইতে নিচে পড়িয়া ইমাম আলী আকবর শহীদ হইলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ আলী আকবরের লাশ
মোবারক হইতে রক্তের ধারা তীরের ন্যায় নির্গত হইতেছিল। এমন সময় হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং যুদ্ধক্ষেত্রে যাইয়া 18 বৎসরের আদরের পুত্র হজরত আলী আকবরের খণ্ডিত শির মোবারক স্বীয় জানুর উপর রাখিয়া বলিলেন, হে আলী আকবর, আমি তোমার পিতা হুসাইন। তোমার উপস্থিতি আমার একমাত্র বল ও সাহস ছিল। তুমি এখন আমাকে একা ফেলিয়া চলিয়া যাইতেছ। আচ্ছা, আল্লাহ তাআলা চাই মর্জি তাই হোক। তুমি নানা রাসূলের পাক খেদমতে এবং বাবা আলী ও ফাতেমার পাক খেদমতে আমার সালাম পেশ করিও। অতঃপর অন্তরিক্ষের পানে তাকাইয়া সমস্ত বিশ্ববাসীকে লক্ষ্য করে বলিলেন, হে বিশ্ববাসীগণ, হে সন্তানের পিতাগণ, হে সন্তানের মাতাগণ, তোমরা জানিয়া রাখো, তোমরা সাক্ষী থাকো। আজ তোমরা সকলেই দেখো কিভাবে আমি 18 বৎসরের তিল তিল সঞ্চিত মূল্যবান মূলধন আলী আকবর ও তাহার কৈশোর যৌবনকে আল্লাহর নামের উপর কুরবানি করিলাম। তোমরা সকলেই হয়তো তোমাদের স্বীয় পুত্রগণের যৌবন রূপ দেখিয়া মুগ্ধ হইতেছ, আর আমার তরুণ পুত্র শুধুমাত্র নানাজির ধর্ম ও ঈমান রক্ষার্থে শত্রুর তরবারির নিচে মৌতের হাওলা গড়িতেছি, শুধুমাত্র এই পৃথিবীতে মিথ্যার বিরুদ্ধে সত্যের একটি বীজ বপনের জন্য। এইরূপ বলিতে বলিতে হঠাৎ ইমাম সাহেব পুত্র সুখে উচ্চস্বরে কাঁদিয়া উঠিলেন। তাহারই ক্রন্দন ধ্বনি শুনিয়া হযরত বিবি জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁবু হইতে দৌড়াইয়া বাহিরে আসিলেন, কিন্তু হযরত ইমাম সাহেবের ইঙ্গিতে তিনি পুনরায় তাঁবুর ভিতরে প্রবেশ করিতে বাধ্য হইলেন। হযরত আলী আকবরের পর হযরত আব্দুল্লাহ ইবনে মুসলিম, জাফর ইবনে আকিল এবং হযরত ইমাম সাহেবের বৈমাত্রীয় 5 ভাই যথাক্রমে হযরত আব্বাস, হযরত আব্দুল্লাহ, হযরত মুহাম্মদ, হযরত জাফর, হযরত উসমান শহীদ হইলেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে তাকাইলেন, কাহাকেও দেখিতে পাইলেন না। বাম দিকে শুধু শহীদের স্তূপীকৃত লাশ মোবারক ব্যতীত আর কেহই রহি নাই। অন্যদিকে মাসুম শিশু আলী আসগর মাতার কোলে পানির অভাবে ছটফট করিতেছিলেন। তাহাকে পানির জন্য বেকরার দেখিয়া হযরত ইমাম সাহেব হযরত বিবি সাহের বানুকে বলিলেন, তাহাকে আমার কোলে দাও। কলিজার টুকরা হযরত আলী আসগরকে কোলে লইয়া তাহার গোলাপী গণ্ডে স্নেহচুম্বন করিতে করিতে তাঁবু হইতে বাহির হইয়া যুদ্ধক্ষেত্রে উপস্থিত হইয়া শত্রুদেরকে লক্ষ্য করিয়া বলিলেন, আমি তোমাদের নিকট অপরাধী হইতে পারি, কিন্তু এই মাসুম দুধের বাচ্চা তোমাদের নিকট কোন অপরাধ করে নাই? তাহাকে একটু পানি দিয়া সাহায্য করিতে তোমাদের আপত্তি কি? আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি কাফের ও মুশরিক দিগকে এই রহমত হইতেও কখনো বঞ্চিত করেন নাই। আজ তোমরা কিভাবে এই বেগুনাহ মাসুম বাচ্চাকে এই রহমত হইতে বঞ্চিত করিতেছ? তাহার জন্য একটু পানি দাও। জবাবে এক বেরহম মালাউনের একটি তীর নিমিষেই হযরত আলী আসগরের কণ্ঠনালী ভেদ করিয়া বাহির হইয়া গেল। পিপাসিত আলী আসগর, বেগুনাহ আলী আসগর পিতার কোলেই যন্ত্রণায় ছটফট করিতে লাগিলেন। তাহার পরিধেয় কাপড় রক্তে রক্তাক্ত হইল। কচি কচি হাত পা 2-4 বার এদিক ওদিক নিক্ষেপ করিয়া হিক্ষারের সহিত পিতার কোলেই আকাঙ্ক্ষিত পিপাসার চিরনিবৃত্ত করিয়া শহীদ হইলেন। চরম দুর্যোগের সময় উপস্থিত। সূর্য সবেমাত্র মধ্য আকাশ হইতে একটু হেলিয়া পড়িয়াছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বিদায়ের জন্য তাহার শিবিরে প্রবেশ করিলেন। হযরত বিবি জয়নাব তাহার ভাইয়ের শিবিরে প্রবেশ করিয়া তাহার লাচার মজলুম ভাইকে করুণ দৃষ্টিতে নিরীক্ষণ করিতেছেন।
হজরত বিবি সাকিনা রাজিয়াল্লাহ তালানহা বাবার শেষ দিদার লাভ করিতেছেন। হজরত শাহের বানু ও অন্যান্য বিবিগণ সজল নেত্রে তাহার শেষ জিয়ারতে মোশারাফ হইতেছেন। হজরত ইমাম হুসেন রাজিয়াল্লাহ তালানহু তাহাদিগকে সবর ও হিম্মতের উপদেশ আনতে তাবু হইতে শেষবারের মতো বাহির হইয়াছিলে কুলহীন অতল উত্তাল সমুদ্রবক্ষে কাল বৈশাখীর ঝড় ঝঞ্ঝার দুর্যোগের করাল কবলে নিপতিত নানাজির জয়ীফ ও লাচার উম্মতের কাণ্ডারি সাজিয়া খুদা হাফেজ বলিয়া যুদ্ধক্ষেত্রে ঝাঁপাইয়া পড়িলেন। হজরত ইমাম সাহেব অসি হস্তে দুলদুল নামক অশ্বে আরোহণ করিয়া অগণিত শত্রু সৈন্যের সম্মুখে যাইয়া তাহাদের উভয় দিকে তরবারির আত্মাধীন সকল শত্রুকে নিপাত করিয়া তাহাদের রচিত বুজ্জ ভেদ করিয়া শক করিতে সক্ষম হইলেন। কারবালা একে তো মরুভূমি, তাহার উপর প্রচণ্ড সূর্যতাপ অনেকক্ষণ যুদ্ধ করায় তাহার এমন পিপাসা হইল যেন ছাতি ফাটিয়া যাইবার উপক্রম হইল। হজরত ইমাম সাহেব নিরুপায় হইয়া সম্মুখে দৃশ্যমান ফোরাত নদী অভিমুখে অশ্বকে ধাবিত করিলেন। সীমার ওমর সাদকে লক্ষ্য করিয়া বলল, ওই দেখো, ইমাম হুসেন তৃষ্ণায় মৃতপ্রায়, তবুও তিনি অসীম সাহস ও উদ্দীপনায় এখনও যুদ্ধ করিতেছেন এবং আমাদের নিকট অপরাজয় রহিয়া গেলেন। এই অবস্থায় তিনি যদি এক বিন্দু পানি পান করিতে পারেন তবে আমাদের একটিরও প্রাণের আশার করিতে হইবে না, কাজেই অতি সত্বর তাহার নদীপথ রুদ্ধ করিতে হইবে। ওমর সাদের আদেশক্রমে ইয়াজিদের সৈন্যরা হজরত ইমাম সাহেবকে চতুর্দিক হইতে ঘিরিয়া ফেলিল, কিন্তু হজরত ইমাম সাহেব এক দাপটে বৈজ্য রচনাকারীদের ছত্রভঙ্গ করিয়া দিলেন। ইমাম পাক রাজিয়াল্লাহ তালানহু ফোরাতে নামিলেন। অঞ্জলি ভরিয়া পানি তুলিতেই পিপাসার্ত সকলের কথা তাহার মনে পড়িল। তিনি অন্তরিক্ষের পানি চাহিলেন, ফোরাতের পানি ফোরাতেই পড়িয়া গেল। তিনি তীরে উঠিয়া আসিলেন। ঠিক সেই মুহূর্তেই এক বেদিন মালাউন আবান ইবনে রাম তাহাকে লক্ষ্য করিয়া একটি তীর নিক্ষেপ করিল। সেই তীর নিমিষেই হজরত ইমাম সাহেবের চিবুক বিদ্ধ করিল। হজরত যন্ত্রণা সহ্য করিয়া অতি কষ্টে চিবুক হইতে তীরটি টানিয়া বাহির করিয়া খোদার নিকট ফরিয়াদ করিলেন, হে আল্লাহ, এখন তুমি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, আমার কোনো স্থান নাই। এখন তোমার প্রিয় রাসূলের উম্মতগণ তোমার দিনকে ভুলিয়া মাত্র দুনিয়াকে হাসিলের নিমিত্তে আমার উপর এই অমানসিক অত্যাচার করিতেছে। হে আল্লাহ, তুমি তাহাদিওকে হেদায়েত করো। হজরত ইমাম সাহেবের ক্ষতস্থান হইতে অনবরত রক্তের ধারা বহিতেছিল। তাহার জবান মোবারক হইতে ঝলকে ঝলকে রক্ত বাহির হইতেছিল। তিনি বারবার কুলি করিয়া ফেলিতেছিলেন। এমন অবস্থায় তিনি পুনরায় অশ্বারোহী করিয়া বিপক্ষীয় সেনাপতি ওমর সাদকে লক্ষ্য করিয়া বলিলেন, দূর হও গদ্দার আমার সম্মুখে হইতে। ওমর সাদ হজরত ইমাম সাহেবের ভয়ে পালাইতে বাধ্য হইল। ওমর সাদ সীমারকে বলিল, তুমি এই জীবনে হজরত ইমাম সাহেবের মতো বাহাদুর কখনো দেখিয়াছ কি? যাহার সমস্ত সহচর আত্মীয় ও পরিবারবর্গ শহীদ হইয়াছেন, তবুও তিনি যুদ্ধক্ষেত্র হইতে এক কদম পিছপা হইতেছেন না। হজরত ইমাম সাহেবের শরীরে ৪৫টি তরবারি ও বর্ষার আঘাত ও ৩৫টি তীরের ক্ষতস্থান হইতে তখন অনর্গল রক্তের ধারা বহিতেছে। অবশেষে সীমারের নির্দেশে অনুযায়ী তাহাদের বাছাই করা ৬০০ সৈন্য চতুর্দিক হইতে একযোগে হজরত ইমাম সাহেবকে আক্রমণ করিল। হজরত ইমাম সাহেবের অতি নৈপুণ্যের সহিত তরবারি চালনা করিয়া বহু শত্রু সৈন্যকে নরকে পাঠাইতে সক্ষম হইলেন। কিন্তু মালাউন জারা ইবনে শরীফ অতর্কিতে হজরত ইমাম সাহেবের বাম বাহুতে আঘাত হানিল। হজরত ইমাম সাহেবের বাহু দেহচ্যুত হইল।
হযরত ইমাম সাহেব ইহার প্রতিশোধ গ্রহণ করিবার মানুষে তরবারি উত্তোলন করিতে চাহিলেন, কিন্তু অত্যধিক রক্তপাতের দরুন নিস্তেজ হইয়া সহসা ঘোড়া হইতে মাটিতে লুটাইয়া পড়িলেন। হায় ভূপাতিত ইমাম, তৃষিত ইমাম, নিঃসহায় ইমাম, আহত ইমাম, বাহুচ্ছিন্ন দুজাহানের ইমাম। এই সময় সানান ইবনে আনাস নামে এক বেরহম বদ্দিল মালাউন নির্মম বর্ষাঘাতে ইমামের বক্ষ বিদীর্ণ করিয়া ফেলিল। পুনরায় উক্ত পল্লমকে টানিয়া বাহির করিবার কালে তাহার প্রাণ নিমিষেই বাহির হইয়া গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে মুসলমানেরা, চাহিয়া দেখো তোমাদের কি রত্ন আজ অতীতের অন্ধকারে ডুবিয়ে গেল। ইসলাম ধর্ম রক্ষা করার জন্য, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রক্ষার জন্য আজ হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সমস্ত স্বার্থ, সমস্ত সুখ, স্ত্রী পুত্র কন্যা পরিজন আত্মীয় স্বজন সব ত্যাগ করিয়া তোমাদের মুক্তির জন্য পাপাত্তা ইয়াজিদের অন্যায় যুদ্ধে আত্মবিসর্জন দিলেন। আততায়ী পাপিষ্ঠ তথাকথিত মুসলমানরা তুচ্ছ অর্থের লোভে, পদমর্যাদার লোভে, দুনিয়ার সুখ সম্ভোগের লোভে ইসলাম ধর্মকে পদদলিত করিয়া অধর্মের আশ্রয় গ্রহণ করিল। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণাধিক দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র রক্তে কারবালার ময়দান রঞ্জিত হইল।